সময়টারে যদি দুনিয়ার লাইনেও কাজে লাগাও, তুমি দুনিয়ার লাইনে বড় কিছু হতে পারবা, টাকাওয়ালা হতে পারবা, ক্ষমতাওয়ালা হতে পারবা, ধন সম্পদওয়ালা হতে পারবা, টাকার মালিক হবা, বাড়ি গাড়ির মালিক হবা, ধন সম্পদের মালিক হবা। কিন্তু এই সময়টারে যদি পরকালের লাইনেও কাজে লাগাও, দুনিয়াতে তেমন সম্মান না পাইলেও পরকালে সম্মান কে দিবে? আরো জোরে বলেন। ওই যে আজকে আমাদের আকাবির যারা আছে, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, বাবুনগরী রহমতুল্লাহ আলাই, ওরা এমনিতেই দামি হয় নাই, সময়টারে কাজে লাগাইছে, দামি কে বানায়া দিছে। যারা সময়টারে যে লাইনে কাজে লাগাইবে সে লাইনে দামি হয়ে যাবে। আজকে যারা যত বড় বড় আলেম হয়েছে, কেউ সময়কে অবহেলা করে হয়েছে না রে বাবা না। যদি বড় কিছু হওয়ার ইচ্ছা থাকে, মাকসাদ যদি বহু দূরে থাকে, উদ্দেশ্য যদি ভালো থাকে, বড় আলেম হইবা, বড় একজন মানুষ হইবা, অবশ্যই তোমাকে সময়টাকে কাজে লাগাতে হবে। বেহুদা সময় পার করা যাবে নজর নেই, বেহুদা সময় নষ্ট করা যাবে না। না, তুমি যে লাইনে পারো সময়টারে কাজে লাগাও। হয়তো দুনিয়ার লাইনে লাগাও, না হয় পরকালের লাইনে লাগাও। আমি বলবো কাজে লাগাও যে লাইনেই পারো। যে লাইনে সময়টারে কাজে লাগায় সে লাইনেই দামি হয়ে যায়। সময়টারে যারা কাজে লাগায় না, একদল আছে দুনিয়াতেও ফকির, পরকালেও ফকির। এই যে দুনিয়াতে টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ কোনো কিছু নাই, সে নামাজও পড়ে না, রোজাও রাখে না, সুন্নতের দাড়িও নাই, আমল নাই, কোনো কিছু নাই। এই বান্দা দুনিয়াতে যেমন অভাবী, পরকালেও। আর একদল আছে দুনিয়াতে ফকির, পরকালে ধনী। টাকা নাই, পয়সা নাই, কিন্তু নামাজ এক বেলাও ছাড়ে না, এমন আছে না নাই? টাকা পয়সা কিছু নাই, কোন রকম সংসার চলে, কিন্তু বান্দা কোনোদিন রোজা বাদ দেয় না, এমন মুমিন আছে না নাই? তারা হলো দুনিয়ার ফকির, কিন্তু আল্লাহ পাকের দরবারে কিয়ামতের দিন তারা হবে ধনী, জান্নাতি। আর একদল আছে দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ। তার জ্বলন্ত প্রমাণ উলামায়ে কেরাম। দুনিয়াতে যেমন সম্মানী, আল্লাহ পাক পরকালেও সম্মান দিবে কিনা? কথা কয় না? উলামায়ে কেরাম দুনিয়াতে সম্মানী কিনা? উলামায়ে কেরাম রে আল্লাহ পাক দুনিয়াতেও ধনী বানাইছেন, সম্মান দিবেন, পরকালেও আল্লাহ পাক ধনী বানাইবেন, সম্মান দিবেন। শুধু উলামায়ে কেরাম কি দিবে এমন না, উলামায়ে কেরামের মা বাবা যারা আছে তাদেরকেও সম্মান কে দিবে? সময়টারে কাজে লাগাও। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সবাই ক্ষতির মধ্যে আছে, তবে কই দল মানুষ ক্ষতির মধ্যে নাই? আরো জোরে বলেন। এক নম্বরে ঈমান। যারা ঈমান আনবে কার উপর? ঈমানদার যারা, তারা ক্ষতির মধ্যে আসেনি না। না, এক নম্বরে যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত না, গুমরাহ না, তারা দুনিয়াতে সঠিক লাইনে আছে। তবে কেমন ঈমানদার জানো? তোমার আমার মতো ঈমানদার। যে ঈমান টাকার কাছে বিক্রি হয়, ক্ষমতার কাছে বিক্রি হয়, চেয়ারের কাছে বিক্রি হয়, ওই ঈমান না। কেমন ঈমান? আমিনু কামা আমানান নাস। সাধারণ ঈমান না। কেমন ঈমান জানো? ওই এমন ঈমান না, যোহর পড়লাম আসরের খবর নাই, আসর পড়লাম মাগরিবের খবর নাই, মাগরিব পড়লাম তো এশা কোন দিক দিয়ে গেল খবরই নেই, ফজরের খবর নাই। এমন ঈমানদার। একদিন নামাজ পড়লাম, আরেকদিন পড়লাম না, এমন ঈমানদারের কথা বলছে। এমন ঈমানদার না। না, এমন ঈমানদার না। কেমন ঈমানদার? ওই যে ঈমান শরীর নিচে গেলেও আল্লাহকে ভুলবে না। নবীর সাহাবীকে শোয়াইয়া দিছে,
এবার বেঈমান ছুরি নিয়ে গলার মধ্যে ধরছে, বলে ইমানটা ছেড়ে দে। কয় না না, যে কপাল আল্লাহর কদমে লুটাইলাম ওই কপালটা দুনিয়ার আর কারো সামনে লুটাইতে পারবো না। আলোচনায় মনোযোগ নেই, কারো মনোযোগ নেই। সাহাবায়ে কেরাম ইমানের কেমন পরীক্ষা দিয়েছে জানো? সাহাবীরে শুয়ায় রাখছে, ছুরি ধরছে। আমারে আপনারে যদি শুয়াইয়া ছুরি ধরতো আর বলতো ইমানটা ছেড়ে দে, এক সেকেন্ড চিন্তা করতাম। সাহাবী কয় না না, এই ইমানটা আমি আনছি আর ছাড়তে পারবো না। কেমন ইমানদার সাহাবী! এবার বললেন কেন ইমানটা ছাড়বে না? আমরা ইন্তেকালের পর, শহীদ হওয়ার পরে, আমরা মৃত্যুর সময় আমরা চোখে জান্নাত দেখি। এবার কেন ছাড়বা না? কয় জবাবটা আমি দেব না, চলো তোমাকে রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে যাই। এবার বেঈমান রে নিয়া নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ছুরি ধরেছে, ইমান ছাড়ি নাই, কেন আপনার সাহাবীরা ইমান ছাড়ে না? নবী, আপনার সাহাবীরা কেন, কি পড়াইলেন? ইমানটা ছাড়তে চায় না। এবার নবী বলেন, তুমিও যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তুমিও এ লাইনের লোক হয়ে যাবা, ছুরির নিচে গেলেও ইমান ছাড়তে পারবা না। কারণ মুসলমান মরণকে ভয় পায়। রাসূল বলছেন, মুমিনের জন্য মরণটা হলো হাদিয়া। কারণ দুনিয়াতে যত কষ্ট করবে মুমিন, পরকালে ইন্তেকালের পর সাথে সাথে জান্নাত কে দিবে? আরো জোরে রাখবেন, আল্লাহ ইন্তেকালের পরে সাথে সাথে জান্নাত দিয়ে দিবে। এই জন্য মুসলমানেরা মৃত্যুকে ভয় পায় না, ছুরিকে ভয় পায় না, বিমা হামলাকে আর বোমাকে ভয় পায় না। বোমার সামনে, হামলার সামনে, ছুরির সামনে, বন্দুকের সামনে দাঁড়াইয়াও ফিলিস্তিনের মুসলমানেরা আল্লাহু আকবার স্লোগান দেয়। তোমার আমার ইমানটা আগে মজবুত করো হে মুমিন। ইমানটা যদি মজবুত হয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইমানটা যদি মজবুত বানাও হে মুমিন, কোনো টেনশন নাই, পেরেশানি নাই। আল্লাহ বলেন তোমাদেরকে চিন্তা ছাড়াই নাজাতের ব্যবস্থা করে দেব। ইমানটার আগে মজবুত বানাও। যখন যেভাবে ইমানের পরীক্ষা দেওয়া দরকার, সেইভাবে ইমানের পরীক্ষা দেওয়ার জন্য তৈয়ার হয়ে যাও। ও সিলেটের মুসলমান, পর্দার অন্তরালের মা, আজকে আমার আপনার ইমান কেমন দুর্বল। নামাজ নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, মন চাই জিন্দেগি সারাটা জীবন চালাইলাম। না রে মা না, এই দুনিয়ার জন্য আপনি এত কিছু করলেন, ও বাবা দুনিয়ার জন্য এত কিছু আপনি করলেন। এবার চোখটা যখন বন্ধ হয়ে যাবে, ওই জগৎটার জন্য আমি আপনি কি করলাম, কি পুঁজি আমি কামাই করলাম, কি সামানা আমি বের করলাম, না হিসাবটা মিলাইতে পারি না। এই দুনিয়ার জন্য বাড়ি গাড়ি সব বানাইলাম, কিন্তু অনন্তকাল চিরকাল আমি যেইখানে থাকবো, ওই জগতের জন্য আমি কি করলাম? তাকায় দেখি আমার নামাজ নাই, আমল নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই। ও মা, আপনি আজকে এই লাইনে চলে গেছেন দুনিয়ার চাকচিক্যে মস্ত হইয়া। আপনিও দুনিয়ার লাইনে চলতে চলতে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, স্বামীর খেদমত নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, এমনকি আপনি ভালো একজন সন্তানের মা বাবাও হতে পারলেন না। ও মা গো মা, কপালটা পুরিও না। আল্লাহ পাক আপনার 4টা সন্তান দিছেন, 4টা সন্তানকে দুনিয়াদার বানাইলেন, টাকাওয়ালা বানাইলেন, ক্ষমতাওয়ালা বানাইলেন, ভালো শিক্ষিত বানাইলেন, কিন্তু নামাজি বানাইতে পারলেন না, আদর্শবান বানাইতে পারলেন না। আপনার মতো কপাল পুরা কেউ নাই, কারণ এই দুনিয়া চিরস্থায়ী না। না, এত টাকাওয়ালা বানাইলেন, ইন্তেকালের পর সব আপন জায়গায় পরে রবে, খালি হাতে আপনি যাবেন। যে প্রধানমন্ত্রীর সম্মানের অভাব নাই, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, ওই প্রধানমন্ত্রী যদি ইন্তেকাল করে কাপড় কয়টা দিবে? কয়টা?
আমার আম্মা জান সাধারণ একজন মহিলা, ইন্তেকালের পর কাপড় কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা কাপড় না, কাপড় 5টাই। কয়টা? যে প্রধানমন্ত্রীর কোনো কিছুর অভাব নাই ওর জন্য কাপড় 5টা, আমার আম্মা জানের জন্য 5টা। রাষ্ট্রপতির জন্য যেমন 3টা, আমার আব্বা জানের জন্য কি আরো কম আসেনি? আমার আম্মা জানের জন্য মাটির ঘর, প্রধানমন্ত্রীর জন্য কি বিল্ডিং আছে? না রে বাবা না, মনটার একটু বোঝাও। সব হালাত এক, ইন্তেকালের পর আমার কি হবে? মা একটা সন্তানকে আলেম বানাও, হাফেজ বানাও, আদর্শবান বানাও, দিনদার নামাজি মুত্তাকি পরহেজগার বানাও, আমলওয়ালা বানাও। যদি আমলওয়ালা বানাইতে পারো, আলেম বানাইতে পারো, হাফেজ কুরআন বানাইতে পারো, আর এই আদর্শবান সন্তানটা ইন্তেকালের পর আপনার কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কান্না করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মদিনাওয়ালা নবী বলে, সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ পাক পর্দাবিহীন দোয়াটা সাথে সাথে কবুল করে নেয়। এই জন্য একটা সন্তানকে আমলওয়ালা বানাও, হাফেজ বানাও, আলেম বানাও, মাদ্রাসায় পড়াও, আদর্শবান বানাইয়া নিজের জীবনটারে ধন্য করে নাও। ও মা, আপনি কেন আজকে সমান অধিকারের জন্য রাস্তায় যাবেন? আর কেন বলবেন আপনি সমান অধিকার চান? পুরুষের যে অধিকার, আপনিও কেন সেই অধিকার চান রে মা? ও মা, একটু মনটারে দুর্বল বানাও। তুমিও একজন মা, আম্মা জান খাদিজাও একজন মা। মালিকের দরবারে কান্নাকাটি করো, হে মালিক, আমি খাদিজা না, আমি ফাতেমা না। ফাতেমার মতো একজন নারী, খাদিজার মতো একজন নারী। ও আল্লাহ, খাদিজার গুণে গুণান্বিত করে দাও, ফাতেমার গুণে গুণান্বিত করে দাও। এই কামনা করে মা বসে থাকলে হবে না। মাঝে মাঝে যখন রাত্র গভীর হয়, মাঝে মাঝে ঘুম থেকে উঠে নামাজের মুসল্লাটা বিছাইয়া মালিকের দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করো। ও দয়ার মালিক, আদর্শবান সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করে। মালিকের দরবারে কান্নাকাটি করো, আমলের লাইনে আগাও, ইমানটারে মজবুত বানাও। কেমন মজবুত? বলে, আরেকজন বেঈমানের সামনে গেলে ইমানটা বিক্রি হয়ে যাবে, সামনে টাকা আসলে ইমানটা বিক্রি হয়ে যাবে, ক্ষমতা আসলে, চেয়ার আসলে ইমান বিক্রি হয়ে যাবে। না রে বাবা না, এমন ইমানটা না। আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস। এখান থেকে সবক দিয়া বলতেছেন সাহাবীদের মতো ইমান আনতে হোক। সাহাবীদের ইমান কেমন ছিল জানো? নবী সাহাবী সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর মা বলতেছেন, সাআদ, তুমি যে কালেমা পড়ে মুসলমান হয়েছো, তুমি জলদি কালেমাটা ছেড়ে দাও। সাআদ কয়, মা, কালেমা পড়ে মুসলমান হইলাম, আর কোনদিন আমি কালেমাটা ছাড়ব না। মা বলতেছেন, সাআদ, তুমি তো জানো তুমি যদি কালেমা না পড়ো আমি সুইসাইড করো। তুমি যদি কালেমাটা না ছাড়ো আমি মা খানা খাওয়া বন্ধ করে দেব। মা খানা খায় না, সাআদও কালেমা ছাড়ে না। এক পর্যায়ে মা বলতেছেন, সাআদ, তুমি যদি কালেমাটা না ছাড়ো আমি মা দুনিয়াতে এভাবে না খাইতে খাইতে চলে যাব, তোমার উপর দোষ আসবে, তোমার কারণে মা ইন্তেকাল করেছে। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইমানদার ডাক দিয়া কয়, মা, আল্লাহ পাক আপনারে জীবন দিয়েছে একটা, আল্লাহ যদি 112 জীবন দেয় আর 112 যদি আপনি খানা না খাইতে খাইতে মরে যান, তারপরে আমার আপত্তি নাই, এরপরেও আমি কালেমা ছাড়তে পারবো না। জিকির করেন লা ইলাহা, মোহব্বতে লা ইলাহা, জুরে লা ইলাহা।
বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়ার মাবুদ দয়া কর, ফুরাও মনের বাসনা, লা ইলাহা জুরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে চার দল মানুষ ক্ষতির মধ্যে নাই। কয় দল? এক নম্বরে ঈমান, ঈমানদার যারা তারা কোনো ক্ষতির মধ্যে নাই। তবে ঈমানটা সাধারণ ঈমান না, নির্ভেজাল ঈমান, কোনো ভেজাল নাই। সুদখোর ঈমান না, ঘুষখোর ঈমানদার না, একেবারে নির্ভেজাল ঈমান। বলে যখন যে লাইনে ঈমানের পরীক্ষা দিতে হয় ওয়াল টাইম প্রস্তুত, দিনের জন্য ওয়াল টাইম প্রস্তুত, সেই ঈমানদারের কথা বলা হয়েছে। জালেম বাদশা তিনজন ভাইকে একত্রিত করলেন। আপন তিন ভাইকে একত্রিত করার পর জালেম বাদশা বলতেছেন, তোমরা আমার কদমে সিজদা দাও, যদি সিজদা না দাও তিন ভাইকে হত্যা করে ফেলবো। বড় ভাইটা আবার ডাক দিয়া কয়, বাদশা আপনি আমাদেরকে যতই আগুনে পোড়ান, আমরা ঈমান আনছি আল্লাহর উপর, কোনোদিন ছাড়ব না। এবার বাদশার মেজাজ আরো গরম হয়ে গেল, আমার মুখে মুখে তর্ক করে, না না এটা মানা যায় না, এটা আমি মানতে পারবো না। এবার বারবার তিন ভাইকে বুঝায়, কিন্তু তিন ভাই মানতে রাজি না। তিন ভাই কোনোভাবে ঈমান ছাড়তে রাজি না। এবার বাদশা জালেম বাদশা মেজাজ আরো খারাপ হয়ে গেল। এবার জল্লাদকে হুকুম করে, জল্লাদ যাও, বিশাল বড় কড়াইয়ের মধ্যে আগুন, বিশাল বড় কড়াইয়ের মধ্যে তৈল ঢেলে গরম করা হচ্ছে। কড়াইয়ের মধ্যে তৈল দেওয়ার পর আগুন ধরাইয়া একেবারে ফুটন্ত গরম করার পরে আবার বলতেছেন, যদি ঈমানটা না ছাড়ো, আমার কদমে সিজদা না দাও, আমি তোমাদের তিন ভাইকে আগুনে পোড়াইয়া মারব, তৈলের মধ্যে ছেড়ে দেব। এবার বলতেছেন, যতই তৈলে পোড়াও, আগুনে পোড়াও, কালেমা আমরা আনছি, ঈমান আনছি, ঈমান ছাড়তে রাজি হব না। এবার বাদশার মেজাজটা খারাপ হয়ে গেল। জল্লাদকে হুকুম করলেন, জল্লাদ যাও, বড় ভাইটারে ফুটন্ত তৈলের মধ্যে আগুনে দাও। এবার জল্লাদকে হুকুম করার পর বড় ভাইটারে ধরে ওই ফুটন্ত তৈলের মধ্যে ছেড়ে দিছে। তৈলের মধ্যে ছাড়ার পর বড় ভাইয়ের শরীরটা একেবারে তৈলের মধ্যে মিশে গেছে, হাড়গুলো খড়কুটার মধ্যে ভাসতেছে তৈলের মধ্যে। ছোট দুইটা ভাই চোখের পানি ছেড়ে কান্না করে, বড় ভাই দুনিয়া থেকে চলে গেছেন, কোনো অস্তিত্ব নাই। এবার ছোট দুইটা ভাই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। এবার বাদশা বলতেছেন, মেজু ভাইরে বলতেছেন, যদি ঈমানটা না ছাড়ো তোমারও হালত হবে এমন। মেজু ভাই আবার ডাক দিয়া কই, বাদশা আমার বাইরে তৈলের মধ্যে পুরাইয়া মেরে দিছে, আমাকেও দেন, কোনো অসুবিধা নাই। কারণ মুসলমানেরা মৃত্যুকে ভয় পায় না, তারা জানে মরলে শহীদ বাজলে গাজী, ঠিক কিনা? কারণ মুসলমানেরা মৃত্যুর পরে চোখের সামনে জান্নাত তাকাইয়া দেখে, এই জন্য মুসলমানেরা মরার জন্য পাগল হয়ে যায়। তারা মৃত্যুকে কোনোদিন ভয় পায় না, তারা শুধু জানে মরলে শহীদ হবে, শহীদ হলে আল্লাহ পাক ইন্তেকালের পরে কবরে যাওয়ার সাথে সাথে জান্নাতের নিয়ামত দিতে আরম্ভ করবে। এবার মেজু ভাই বলতেছেন, বাদশাহ বড় ভাইকে তৈলের মধ্যে ছেড়ে দিছেন, আমাকেও দেয়, কোনো আপত্তি নাই, অসুবিধা নাই। আমার ভাই জান্নাতে গেছে, আমিও জান্নাতে যাওয়ার জন্য রেডি। এবার জল্লাদকে হুকুম করলেন, যাও। মেজুটার এবার হাতে পায়ে ধরে
শক্তভাবে ধরে এবার তৈলের মধ্যে ফালায়, ফালানোর পরে সাথে সাথে তৈলের সাথে মিশে গেছে, কোনো চিহ্ন নাই, হাড়গুলো খড়কুটার মধ্যে ভাসতেছে। দুই ভাইকে তৈলের মধ্যে ফালাই, এখন বাকি আছে শুধু ছোট ভাইটা, একজন পিচ্ছি ভাই। এবার উজির বলতেছেন, বাদশাহ দুইজনকে তৈলে পুরাইয়া মারছেন, ওইটার তৈলে পুরানোর দরকার নাই। আমার একটা কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তানটা লোভে যখন পড়বে, যৌবনের খা হেসাদ মিটানোর লোভে যখন পড়বে, ওই ছোট ভাইটা এমনিতেই ঈমান ছেড়ে দিবে। এবার বলতেছেন, উজির বলতেছেন, বাদশাহ আমার হাতে ছোট ভাইটারে ছেড়ে দেন, ওরে বেঈমান বানানোর দায়িত্ব আমার। এবার বলতেছেন, ওই ছোট ভাইটারে আমার কাছে দিয়ে দেন, ওরে বেঈমান বানানোর দায়িত্ব আমার। 40 দিন সময় আমার লাগবে। এবার বাদশাহ কয়ে, যাও 40 দিন সময় তোমার হাতে দিলাম। এবার 40 দিন সময় নিয়ে ওই যুবকটারে বাড়িতে হাজির করলেন, মেয়েটারে সুন্দর করে সাজাইয়া, সুন্দর করে একেবারে সাজসজ্জা করে একটা রুমের মধ্যে বন্দি করে দিয়েছেন যুবকটারে আর ওই মেয়েটারে। যত আমলওয়ালা হোক আর যত বুজুর্গ শাইখুল হাদিস হোক, সুন্দরী মেয়ের রুমের ভিতরে দিলে খাহেজাত আসবে নাকি আসবে না? মানুষকে গায়েল করার সবচেয়ে দুর্বল পন্থা হলো নারী, ঠিক কিনা? নারীর প্রেমে যে পড়ছে দুনিয়া, দেখেন না মাঝে মাঝে, অমুক মেয়েরে যদি আমারে বিয়া না করাও আমি বাড়িঘর সব ছাড়বো, এমনকি সুইসাইড করবো। এমনকি সোনার বাংলায় বহু যুবক নারীর জন্য ওই যে রশিতে ফাঁস দিয়ে মারা গেছে, এমন ঘটনা আছে না? কেন? এইটি মানুষের পুরুষরে গায়েল করার সবচেয়ে দুর্বল একটা বড় গায়েল করার রাস্তা হলো নারী। নারীর ফাঁদে পড়লে পুরুষ শেষ। নারীর লোভে পড়ছো তো জীবন শেষ। দুর্বল করার সবচেয়ে বড় পন্থা হলো নারী। এবার বলতেছেন, আমাকে 40 দিন সময় দাও। যাও যাও, 40 দিন দিলাম। এবার কন্যাটারে সুন্দর করে সাজাইয়া যুবকের কন্যাটারে একই রুমের মধ্যে বন্দি করে দিলেন। মেয়েটা বারবার তার সৌন্দর্য প্রকাশ করার জন্য সামনে যায়। যুবক রুমের ভেতরে যাওয়ার পর মালিকের দরবারে চোখের পানি ছেড়ে কান্না করে, ও দয়ার মালিক, আমি বড় ফিতনার মধ্যে পড়ে গেলাম। হেফাজত করার মালিক একমাত্র আপনি আমার ধৈর্য শক্তি বাড়াইয়া দেন। যুবক এইভাবে মালিকের দরবারে কান্নাকাটি করে। মেয়েটা বারবার ফাঁদে ফালানোর জন্য সামনে যায়, সৌন্দর্য প্রকাশ করে আর বলেন, ও যুবক, আমার জন্য শহরের এমন কোন ছেলে নাই, পাগল না, আমার পিছনে ঘোরে না, আমাকে সবাই কাছে পেতে চায়। তুমি কেমন যুবক, তুমি আমার দিকে ফিরে তাকাও না। যুবক কয়, বোন আমার, আমি তোমার দিকে তাকাইতে আমার বড় মন চায়, তবে তুমি আমাকে তোমার দিকে তাকাইতে বাধ্য করবা না, কারণ আমি আল্লাহকে ভয় করি। আমি আল্লাহকে ভয় করি, তাকানোর জন্য আমাকে বাধ্য করবা না। মেয়েটা এইভাবে চেষ্টা করতে 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 39 দিন গেল। কতদিন ঘুমাইতেছে? কতদিন গেছে? 39 দিন যাওয়ার পর আবার বাবা ডাক দিয়া বলেন, ও মা, সময় তো প্রায় শেষ, আগামীকাল সময় শেষ হয়ে যাবে। এবার বলো যুবকরে কতটুকু বেঈমান বানাইছো, দিনের লাইন থেকে সরায়া নিয়ে আসছে। এবার যুবতী ডাক দিয়া বলেন, বাবা, আমার জন্য এমন কোনো ছেলে নাই, পাগল না, এমন কোনো ছেলে নাই আমাকে চায় না, কাছে পেতে চায় না, কিন্তু কেমন একটা যুবক আমার রুমে দিলেন। এই 40 দিন গেল, যুবকটা আমার দিকে একদিনও ফিরাও তাকায় নাই। সুবহানাল্লাহ। না, আপনারা তো তার থেকে আরো বড় বুজুর্গ না? আমি বারবার চেষ্টা করলাম, যুবক তাকাও, আমার মতো সুন্দরী নারী এই শহরে কেউ নেই।
সবাই আমাকে কাছে পেতে চায়। যুবক শুধু এতটুকু বলতো, ও বোন আমার, তুমি আমার জন্য হালাল না, তুমি আমার জন্য হালাল না, তুমি আমার জন্য হারাম। আল্লাহ পাক নিষেধ করছেন, তুমি তোমার দিকে আমাকে তাকাইতে বাধ্য করবা না। আমি দিনের লাইনে চলতে চাই, দিনের পথে চলতে চাই, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, তুমি আমাকে তাকাইতে বাধ্য করবা না। ও বাবা, আমি দেখতাম যুবকটা আমাকে বারবার এমন ভাবে রিকোয়েস্ট করত, আর আমি মাঝে মাঝে তাকায় দেখতাম ও রাত্রি বেলা সেজদার মধ্যে পড়ে থাকতো, সেজদার মধ্যে পড়ে যেন কি গুনগুন করে বলতো, আর আমি তাকাইয়া দেখতাম তার চতুর্দিকে কি যেন সুস্বাদু খাবার, ফল ফ্রুট ভরা থাকতো। এবার এভাবে 40 দিন যাওয়ার পর যুবকরা আর বেঈমান বানাইতে পারে না। রাত্রি যখন শেষ, রাত একত্রিত হয়ে গেল, আর বলতেছেন, যুবক আমার, দীর্ঘদিন সময় তো তোমার পিছনে ব্যয় করলাম, আমার দিকে তোমার আকৃষ্ট আমি করতে পারলাম না। ও যুবক, তুমি কোন লাইনের লোক, কেমন লোক, আমার দিকে তাকাও না। এবার যুবক বলেন, তুমিও যদি আমার লাইনে চলে আসো, তুমিও আর আমার দিকে তাকাইবা না, কারণ ইসলাম পর্দা করার জন্য বলেছে। আমারে আপনারে যদি এই বাদশা মেরে দিত, আমরা বললাম কিসের ধর্ম আর কিসের ইসলাম আর ইমান, সুযোগ পাইছি সারা যাবে, এমন চিন্তা আমাদের। না না, যুবক কয়, আমি কাকে ভয় করি? আরো জোরে বলেন। যুবক বলেন, আমি আল্লাহকে ভয় করি। এবার বলতেছেন, তুমি কোন লাইনের লোক? আমি এমন লাইনের লোক। তোমার লাইনে আমারেও নিয়ে যাও, আমি আর এ লাইনে থাকতে চাই না। যুবক এবার বলেন, যদি আমার লাইনে আসতে চাও কালেমা পড়তে হবে। এবার কালেমা পড়াইয়া জঙ্গলে, এবার বলেন এখানে থাকা যাবে না। এবার যুবক যুবতীর নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন। হালাল তো আর না, বিয়ে শাদী এখনো হয় নাই, হারাম। এবার বলতেছেন, তুমি তো আমার জন্য হারাম, একসাথে থাকলে পাপ হবে। এবার ইজাব কবুল হয়ে গেল। আর 2টা বাইজে এন্তেকাল করে ওই জালেমের সামনে তৈলের মধ্যে পড়ে জান্নাতে গেছে। 2টা ভাই হাজির হয়ে বলে, না না, তোমার জন্য হারাম না, হালালের জন্য আমরা 2টা ভাই জান্নাতে আসলাম, বিবাহ পড়ায় দিলাম, যাও তোমার জন্য হালাল। 40 দিন পর্যন্ত কন্যাটা আকৃষ্ট করার জন্য চেষ্টা করেছেন, হইছে? আকৃষ্ট হইছে? না না, কেমন ইমানদার, এমন ইমানদার হও। এমন ইমানদার যদি হইতে পারো, তাহলে জীবনটা কামিয়াব হয়ে যাবে, ধন্য হয়ে যাবে, ইন্তেকালের পর জান্নাতে যাবে। আল্লাহ পাক এই সব এমন ইমানদারের কথা বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, এমন ইমানদার যে আমার উপরে রব হিসাবে স্বীকার করার পর ইস্তেকামত থাকবে, দুনিয়ার আর কোন নেতার পিছনে, আর কোন বেঈমানের পিছনে ঘুরবে না, মাথাটা নিচু করবে না। আল্লাহ পাক বলেন, এমন ইমানদারদের জন্য কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, কোনো ভয় নাই, তারা আমার বন্ধু। ইন্তেকালের পর আমি আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা করব। 4 দল মানুষ ক্ষতির মধ্যে না। 1 নম্বরে ঈমান, ইমানদার যারা তারা ক্ষতির মধ্যে নাই। 2 নম্বর ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করবে, আমলে সালেহা করবে। কি করবে? নেক আমল করবে। কি করবে? আমলে সালেহা যারা করবে তারা ক্ষতির মধ্যে নাই। নেক আমল তো তোমার আমার মধ্যে আছে। না না, কোন রকম নামাজ পড়তেছি, নেক আমল হয়ে গেল না রে বাবা, না, এখন আমার পর্যাপ্ত পরিমাণে আমল হয় না। একটু বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করবা, আখিরাতে যাওয়ার জন্য আমি পাগল হয়ে গেলাম, জান্নাতে যাওয়ার জন্য আমি বড় পাগল। জান্নাতে যাওয়ার জন্য কতটুকু পুঁজি আমি কামাই করলাম, কতটুকু নেক আমল করলাম। না না, এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্তের খবর নাই, একদিন পড়লে আরেক দিনের খবর নাই। তাহলে সুন্নতের দাড়ি নাই, সুন্নতের আমল নাই, সুন্নতের জিন্দেগি নাই, এরপরেও দাবি করি জান্নাতে যাব। না না,
এমন আমল করে জান্নাতে যাওয়া সম্ভব না, এখনো সময় আছে। 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 5 ওয়াক্ত যাই পড়ি, আবার অন্তরে রিয়া আসে, মানুষকে দেখানোর জন্য পড়ি, তাহাজ্জুদ পড়ি, মানুষ যেন দেখে, একটা সিস্টেম করে আমল করি, দান করে মাইকে বলে আমি এত টাকা দান করলাম। না না না, অহংকার অন্তরে ঢুকানো যাবে। যা কিছু করব নেক আমল কার জন্য, প্রতিটা নেক আমল আল্লাহর জন্য করব, মালিকের রেজামন্দি হাসিলের জন্য করব। আর প্রতিটা কাজে আমরা রাসূলের সুন্নাত খুঁজে খুঁজে আমল করব। কারণ এমন একজন রাসূল আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, ওই রাসূলের এমন দুনিয়াতে এমন কোনো লাইন নাই, এমন কোনো রাস্তা নাই, এমন কোনো দিক নাই যেখানে রাসূলের বাতলায়া দেওয়া সুন্নাত না। প্রতিটা কাজে সুন্নাত আছে না নাই? ব্যবসা করার মধ্যে সুন্নাত আছে না নাই? পরিবার চালানোর মধ্যে আছে না নাই? ব্যক্তিগত জীবন বলেন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক, রাজনৈতিক সব কিছুতে রাসূলের সুন্নাত আছে না নাই? বাথরুমে যাইবেন সুন্নাত, খানার আগে 2 হাত কবজি পর্যন্ত 3 বার ধুয়ে নাও সুন্নাত, খানা দস্তারখান বিছায়া খাও সুন্নাত, মাঝে মাঝে খাবারের পানি খাও সুন্নাত, খানাগুলো বেশি বেশি চিবাইয়া খাও সুন্নাত, খাবার শেষে আবার 3 হাত কবজি পর্যন্ত ধোও সুন্নাত, খাবারের আগে পরে ধোয়া পড়ো রাসূলের সুন্নাত। এইভাবে যদি সুন্নাত মেনে মেনে আমল করতে পারো, সুন্নাত অনুযায়ী খানাটা খাইতে পারো, এই খানাটা খাওয়ার পরে শরীরে এনার্জি আসবে, শক্তি আসবে, রোগ হবে না, শরীরটা সুস্থ থাকবে। এবার শরীরে শক্তি আসবে, শক্তি এক একটা অঙ্গ প্রত্যঙ্গে সঞ্চার হবে, হাতে শক্তি আসবে, পায়ে আসবে, ব্রেনে যাবে, ওয়াল অঙ্গ প্রত্যঙ্গে যাবে। আর এই শক্তি দিয়া তুমি সারা রাত মোবাইল চালাইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ না? সুন্নাত অনুযায়ী খানা খাও, এই খানার মধ্যে বরকত হবে। কারণ যত বরকত আর রহমত আছে সুন্নাত, সুন্নাত ব্যতীত রহমত নাই, বরকত নাই। এই জন্য সুন্নতের আমল করো, সুন্নতের মালাটা গলায় লাগাও, সুন্নতের মালাটা গলায় লাগাইয়া লাগাইয়া আমল করো। 2 নম্বরে ওয়ামিলুস সালিহাত, আমল সালিহা করো। 3 নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক, আই আওসা বা'দুহুম বা'দান বিল হক, পরস্পরে তোমরা সত্যের দাওয়াত দাও, পরস্পরে তোমরা সত্যের দাওয়াত দাও। এখন তো আমাদের দেশে এই দাওয়াতটা উঠে গেছে, সত্য কথা বলতেই চাই না, সত্যের পথে চলার কথা বলার সাহসই রাখে না। এক সময় ছিল মানুষ মিথ্যা বলতে বড় ভয় পাইত, কিন্তু কালের বিবর্তনে এখন মিথ্যা না বরং সত্য বলতে ভয় পায়। কারণ মদিনাওয়ালা নবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি ওয়া মান লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া মান লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। মদিনাওয়ালা নবী বলেন, যদি কোনো সমাজে অন্যায় কাজ হতে দেখো, হাত দ্বারা বাধা দাও, সামর্থ্য নাই, জবান দ্বারা দাও, সামর্থ্য নাই, অন্তর দিয়া হইলেও ঘৃণা করো। ওয়া যালিকা আযআফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন একটা স্তর। দুর্বল ঈমান যারা, তারা অন্তর দিয়ে ঘৃণা করে। সামর্থ্য আছে, অনেকের সামর্থ্য থাকা সত্ত্বেও এই খারাপ কাজে বাধা দেয় না, এমন লোক আছে না? আমি যদি বাধা দিতে চাই আমার জনগণ কমে যাবে, ভোট কমে যাবে। না রে বাবা না, তুমি দুনিয়ারই জনপ্রিয়তা, সাধারণ সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য অন্যায় কাজ হইতেছে, তুমি বাধা দিতেছ না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সামনে হাজির করবেন, কাঠগড়ায় দাঁড়াইয়া হিসাব না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়া যাবে। সত্যের দাওয়াত দাও, পরস্পরে যদি সত্যের দাওয়াত দাও, অনেক মুসিবত বিপদ আসতে পারে। কারণ এখন সত্য পছন্দ করে, যত মিথ্যা বলতে পারবে সাজায় গুজায় এটা খাবে পাবলিক বেশি, শ্রোতারাও খাবে বেশি, জনগণও বেশি খাবে, বিশ্বাসও করবে বেশি। সত্যের দাওয়াত পরস্পরে দাও। মদিনাওয়ালা নবী যেমন ভাবে সত্যের দাওয়াত দিছে, নবী জানেন গেলে মাইর খাবে সত্য বলার জন্য, এরপরও দাওয়াত দিছেন কিনা? যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম,
ওই নবী আমার সত্যের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে রওনা। তায়েফের ময়দানে যাওয়ার পর মদিনাওয়ালা নবী মানুষদেরকে বুঝায় আর বলেন, বাবারা মূর্তি পূজার ইবাদত ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ আমারে নবী বানাইয়া পাঠাইছে, আমাকে রাসূল হিসেবে তোমরা গ্রহণ করো, মূর্তি পূজার ইবাদত বাদ দাও। তায়েফের লোকেরা রাসূলের দাওয়াতে ক্ষিপ্ত হইয়া সত্যের দাওয়াত গ্রহণ না করে বলতেছেন, কোথা থেকে পাগল আসছে, যাও যাও যাও, তোমার দাওয়াত গ্রহণ করা হবে না। মদিনাওয়ালা নবী বারবার শিখানোর পর, বারবার বোঝানোর পরেও যখন ব্যর্থ হয়ে গেল, নবী আমার এবার ব্যর্থ হয়ে এবার রওনা হয়ে গেলেন, তাদের কাছ থেকে বিদায় হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর বেঈমানেরা কয়, না এভাবে তাকে ছেড়ে দেওয়া যাবে না। এবার কিছু যুবকরে লেলিয়ে দিলেন, কিছু পাথর দিয়ে বললেন, যাও ওই যে ওই পাগলটার শরীরের মধ্যে আঘাত করো। এবার দুষ্ট যুবকেরা এবার নবীর পিছু লাগলেন, পিছু লেগে পাথর নিয়ে এবার নবীকে একবারে বৃষ্টির মতো নিক্ষেপ করতে শুরু করলেন। বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতেছে। নবীর উপরে বারবার নিক্ষেপ করার কারণে নবীর পুরোটা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে। নবী চোখের পানি ছেড়ে কাঁদেন, মালিক সত্যের দাওয়াত দিতে গিয়ে এই হালাত। আল্লাহ পাক জিবরাইল পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে বহু পাওয়ার দিয়েছে, আপনি একবার আমাকে আদেশ করুন, নবী আমার তায়েফবাসী যারা আছে সবাইকে আমি আমার দুই পাখা দিয়া ধ্বংস করে দেব। রাহমাতুল লিল আলামিন মদিনাওয়ালা নবী বলেন, ও ভাই জিবরাইল, না না, তায়েফবাসী আমাকে চিনে নাই, এই জন্য তারা আমাকে মারছে, তারা আমাকে আঘাত করেছে। কিন্তু না, এমন একদিন আসবে তায়েফে ইসলামের পতাকা উত্তোলন হবে। না না, তাদেরকে মারা যাবে না। তারা বুঝে নাই, তাদের ছেলে মেয়েরা বুঝবে, নাতিপুতিরাও বুঝবে, তারাও আমার উপর বুঝে ঈমান আনবে। কেমন নবী আমার, এত মায়ের খাইছেন দাওয়াত দিতে গিয়ে, এরপরে উম্মতের মায়া যায় না। সত্যের দাওয়াত দিতে গিয়ে নবীর এত হালাত, এই হালাত, পুরোটা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে। নবী আমার এরপরও দাওয়াত বন্ধ করেন নাই। আজকেও যদি সমাজের মধ্যে তুমি সত্যের দাওয়াত দাও, মাঝে মাঝে জেলখানায় যেতে হবে, মাঝে মাঝে তোমাকে কারাগারে যেতে হবে। যত মিথ্যা দাওয়াত দিবা, সত্য কথা না বলবা, হক কথা না বলবা, ততই তুমি মুক্ত বাতাসে ঘুরবা। কারণ সত্য বলতে পারলেই বন্ধে, ঠিক কিনা? আবার মাহফিলে যাওয়ার পরে পরে বারবার কমিটি কানে কানে বলে, হুজুর বহুদূর থেকে আসছেন, রাজনীতির কোনো কথা বলবেন না, রাজনীতির কোনো কথা বলা যাবে না, কোরআন হাদিসে যা আছে তাই বলবে। এখন যদি কোরআন হাদিস দিয়ে আমি বয়ান করি, কোরআন হাদিস কি বেনামাজির পক্ষে? বেনামাজির পক্ষে। যারা সুদ খায় সুদখোরের পক্ষে, ঘুষখোরের পক্ষে, চাঁদাবাজির ডেন্ডারবাজির পক্ষে না। না না, কোরআন হাদিস দিয়া বয়ান করতে হলে সুদখোরের বিরুদ্ধে বলতে হবে, বেনামাজির বিরুদ্ধে বলতে হবে, ঘুষখোরের বিরুদ্ধে বলতে হবে, যারা জনগণের টাকা বেড়ে খায় তাদের বিরুদ্ধে বলতে হবে, ঠিক কিনা? কথা বলো উদ্দেশ্য খারাপ, আর বলে হুজুররা কেন রাজনীতি করে? সারা জীবন কোরআন হাদিস আতায় হুজুররা, রাজনীতি কেন হুজুররা করে? কোরআন হাদিস ও রাজনীতির কোনো ওয়াজ নাই। বাঙালি যেই দিকে ঠেলা ওই দিকেই তুমি। কোরআন হাদিসের রাজনীতির কথা নাই। রাসূল আমার রাষ্ট্র পরিচালনা করছে না, রাসূল এলাকা পরিচালনা করছে না, তো রাজনীতির কথা নাই কেমনে? আরে তোমার থেকে তো হুজুররা বেশি বুঝে, তুমি কেন বলো রাজনীতিতে হুজুররা কেন? না রে বাবা না,
তোমার আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, অবহেলায় অলাইনে তুমি কাজে লাগায়ও না, বেলাইনে তুমি ক্ষমতাটারে তুমি ব্যয় করো না। আল্লাহ পাক তোমাকে চেয়ারম্যান মেম্বার বানাইছেন, তোমাকে এমপি বানাইছেন, মন্ত্রী বানাইছেন, টাকাওয়ালা বানাইছেন, ক্ষমতাওয়ালা বানাইছেন। তুমি চেষ্টা করো কিভাবে সমাজ থেকে বেদাত, কুসংস্কার, অনৈতিক কাজ দূর করা যায় চিন্তা করো। আল্লাহ পাক দুনিয়াতেও সম্মান বানাইবেন, সম্মান দিবেন, পরকালেও আল্লাহ পাক সম্মান দিবেন। ওয়া তাওয়াসাউ বিল হক আই আউসা বা'দুহুম বা'দান বিল হক। সবাই ক্ষতির মধ্যে আছে, 4 দল মানুষ ক্ষতির মধ্যে নাই। এর মধ্যে 3 নাম্বার হলো যারা পরস্পরে কিসের দাওয়াত দেয়? কিসের দাওয়াত দেয়? জোরে বলেন। পিছনের হারে ঘুমাইতেছে, হ্যাঁ? নারায়ে তাকবীর। ওই যে হেরা দিছে না। বিয়ে করছেন কেটা কেটা দেখি হাত টান তো। বিয়ে করছেন ওমা, কয়জন বিয়ে করছেন তো? আর পর আওয়াজ নাই। যদি দেখতাম যে প্রায় 4 ভাগের 3.5 ভাগ বিয়ে করে লেছেন, তাইলে না বুঝতাম যে দুর্ভম আওয়াজ নাই। মানে বিয়ে শাদী করছেন না তো আওয়াজ নাই। নারায়ে তাকবীর। আর যারা বিয়ে করছেন না তাড়াতাড়ি বিয়ে করো, কারণ রমি বলেন ইয়া মা'শারা শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। বিয়ে করেন, সামর্থ্য আছে বিয়ে করেন, কারণ এটা বিয়ে করলে কি হয়? আন নিকাহু নিসফুল ঈমান, ঈমানটা পরিপূর্ণতা পায়। এবং চোখের যে জিনা আছে এটা থেকে বাঁচা যায়, যৌন খাহেসাত দূর হয়ে যায়। কারণ নিজের ঘরে থাকলে অন্যেরটার প্রতি লোভ যাবে, নিজের ঘরে না থাকলে তো আরেকটার প্রতি লোভ যাইব, ঠিক না? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। 4 দল মানুষ ক্ষতির মধ্যে নাই। 3 নাম্বার গেল পরস্পর যারা সত্যের দাওয়াত দেয়। 4 নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সবর আই আউসা বা'দুহুম বা'দান বিস সবর। আল্লাহ পাক বলেন যারা পরস্পরের ধৈর্যের সবক শোনায় তারাও কোনো ক্ষতির মধ্যে নাই, কারণ ধৈর্যের দাম আছে না নাই? আরো জোরে বলেন। ধৈর্যশীল বান্দাদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলেন ধৈর্যশীল বান্দাদেরকে বিনা হিসাবে বেগায়ের হিসাব জান্নাত দিয়ে দিবে। ধৈর্যের পাহাড় গড়ো হে মুমিন। আল্লাহ পাক ধৈর্যশীল বান্দাদেরকে পছন্দ করেন। সাহাবায়ে কেরাম মুসিবতে পড়লে নবীর কাছে বলতেন, নবী বলতেন যাও মালিকের দরবারে নামাজ পড়ে ধৈর্যের পরিচয় দাও। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, যাও আল্লাহ পাকের কাছে চাও, নামাজের মাধ্যমে ধৈর্য ধরে মালিকের কাছে চাও। ধৈর্য যদি ধরতে পারো, মদিনাওয়ালা নবী বলেন নামাজটা শেষ হওয়ার আগেই আল্লাহ পাক গায়েবী সাহায্য করবে। সুবহানাল্লাহ। না জোরে বলেন। ধৈর্যের পাহাড় গড়ো হে মুমিন। ধৈর্যশীল বান্দাদেরকে আমার আল্লাহ বড় পছন্দ করেন, কিন্তু সমাজে এমন হয়েছে ধৈর্য আমাদের আসেনি। কথা বলতেছে কি ব্যাপার? কথা বলতেছে কেন? ধৈর্য আছে? ইমাম সাহেবের কাছে বারবার বলেন হুজুর কেরাত লম্বা করবেন না, যত পারেন ছোট কেরাত পড়েন, বেশি লম্বা করা যাবে না। ধৈর্য আসেনি। রমজান মাসে হাফেজ সাহেব দ্রুত গতিতে তারাবি পড়ায়, মুসল্লিরা ওই যে শাস্ত্রে গিয়া ইমাম সাহেবের বড় প্রশংসা করে, আমাদের মসজিদের হাফেজ সাহেব কত ভালো, বলে বিদ্যুতের গতি তার কাছে ফেল। ধৈর্য আসেনি? আরে তোমার কয় মিনিট লাগছে? আমার 1 ঘন্টা। আল্লাহর রহমতে আমার আধা ঘন্টায় তারা বিশেষ। ধৈর্য আছে? না না, ধৈর্য নাই। ধৈর্যটা করো, ধৈর্য নামক গুণটা অর্জন করো। ধৈর্যের পাহাড় ছিলেন ওই যে আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ পাক অসুস্থ বানায় দিয়েছেন দীর্ঘদিন। কিরা ছিলেন, পোকা তার শরীরে পছন্দ, সব ছেড়ে চলে গেছেন, বিবিরা চলে গেছেন। এলাকাবাসী বলতেছেন ও আইয়ুব
তুমি আমাদের এলাকায় আর থাকতে পারবা না, যাও যাও আমাদের এলাকা ছেড়ে চলে যাও। এবার পোকামাকড়ের শরীর নিয়ে আইয়ুব আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। বিবি রহিমা বলে, ও স্বামী আমার, সবাই আপনাকে ছেড়ে চলে গেছে, আমি যাব না। এবার বিবি রহিমাকে নিয়ে আইয়ুব আলাইহিস সালাম জঙ্গলের দিকে রওনা। জঙ্গলে যাওয়ার পর আইয়ুব আলাইহিস সালাম মালিকের দরবারে বল, ও দয়ার মালিক, গোটা শরীর আমার কিরায় ধরে ফেলছে, পোকামাকড় ধরে ফেলছে, আমার কোনো অসুবিধা নাই, তবে জিহ্বাটা হেফাজত রাখিও যেন আপনার গোলামি করতে পারি। আমার গোটা শরীর পোকায় ধরুক, অসুবিধা নাই, কিন্তু আমার জিহ্বাটারে আপনি দুর্বল বানাইবেন না, অসুস্থ বানাইবেন না। আমি এই জিহ্বা দিয়ে আপনার গোলামি করব, আপনাকে ডাকব। জঙ্গলে থাকেন বিবি, মানুষের বাড়ি বাড়ি কাজ করে করে স্বামীকে খাবার খাওয়ায়, মানুষের বাড়ি কাজ করে করে খাবার খাওয়ায়। ওইদিকে পেঁচ লাগানোর জন্য একজন আছে, মানুষের ক্ষতি চায়। প্রথমে বলছিলাম এখানে বসলে একজন খুশি হয়, বেজার হয় একজন। কে বেজার হয়? জোরে বলেন। ওই আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রুজি রোজগার করে আনেন। শয়তান এবার মহিলাদের বাড়ি গেল, গিয়া বলতেছেন, তোমরা তোমাদের বাড়িতে যে মহিলাটা কাজে আসে দেখবা তার চুলগুলো লম্বা লম্বা, ওর চুলগুলা তোমরা কেটে রাখবা, এই চুলগুলা দিয়ে বহু উপকার তোমাদের। এরপরের দিন কাজে আসছেন, খাবার দেয় না, বলে চুল দিতে হোক। বাপ আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী চিন্তা করলেন, যদি আমি চুল না দেয় আমার স্বামী না খাইয়া থাকবে, না না আমার চুলটা আমি গোপন ভাবে কিছুটা কেটে দেই, সমস্যা হবে না, দেখাইব না। এবার চুল দিয়ে দিলেন। শয়তানে ওইদিকে খবর লাগাইছে কি, যে চুল কেটে রাখলে বড় উপকার আছে। এবার শয়তানে তো ক্ষমতা হয় না, ও আবার দৌড়ায় গেছে আইয়ুব আলাইহিস সালামের কাছে। কি ব্যাপার, এনে বয়া আল্লাহরে ডাকেন না? ওইদিকে বউরে পাঠায় দিয়েছেন চুরি করার জন্য, আর এখানে বৈশা বৈশা আল্লাহরে ডাকেন। কি বলো, আমার ওয়াইফ চুরি করার প্রশ্ন আসে? নবীর স্ত্রী চুরি করবে? আমার স্ত্রী চুরি করবে এটা হতেই পারে না। না না বিশ্বাস করো না। এবার আসলে দেখবা আজকে চুরি করে ধরা খাইছে, চুল কেটে রাখছে। ওইদিকে কি কিরা গেছে, আজকে চুরি করতে গেছে ধরা খাইছে, জরিমানা স্বরূপ চুল কেটে রেখে দিছে। এবার স্ত্রী খানা নিয়ে হাজির, আইয়ুব আলাইহিস সালাম খানা খায় না। এবার ডাক দিয়া বলেন, বিবি আমার পিছন দিকে ফিরো, চুলগুলো দেখ। এবার বিবি দেখায় না, না না চুল দেখানো যাবে না, কিন্তু চুল তো দেখবো, চুল না দেখাইলে খানা আমি কোনোদিন খাবো না, খানা কোথার থেকে আনছি, আমি কাজ করে করে নিয়ে আসছি। না না খানা তুমি চুরি করে নিয়ে আসছো। না না এটা হতে পারে না, আমার কাছে বলে গেছে তুমি খানা চুরি করতে গেছো, ধরা খাইছো, চুল কাটছো। না না তোমার চুরি করা খানা আমি খাবো না, আমি যদি খানা না খাইতে খাইতে মরেও যাই, না না এরপরেও আমি চুরি করা খানা খাবো না। শয়তান কত বড় পেস লাগাইছে দেখছি। কারণ শয়তান উপকার মানুষের করে কোনোদিন, বান্দাদের উপকার কোনোদিন করবে। কারণ সে প্রথম যখন লানত পায় তখন বলেছেন, মালিক আমি একা জাহান্নামে যাব না, আপনার যত বান্দা আছে সবাই রে গুনাহ করাইয়া আমার সাথে জাহান্নামে নেব। আল্লাহ বলেছিলেন, ওরে ইবলিস তুই আমার বান্দারে সারাদিন গুনাহ করাইবি, নাফরমানি করাইবি। আমার বান্দা সারাদিন গুনাহ করবে, নাফরমানি করবে, অন্যায় করবে, নামাজ পড়বে না, মাহফিলে যাবে না, উলামায়ে কেরামের কথা শুনবে না। কিন্তু যদি আমার বান্দার অন্তরে একবার বুঝটা এসে যায় আর আমার বান্দা গুনাহের কথা স্মরণ করে যখন আমি মালিককে চোখের পানি ছেড়ে ডাক দিবে, ও দয়ার মালিক
আমার মতো নাফরমান কেউ নাই, আমার মতো খারাপ কেউ নাই, আমার মতো জালেম কেউ নাই, আমার মতো এরকম নিমুখ হারাম কেউ নাই। ও আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, দুনিয়ার ধোঁকায় পড়ে গুনাহ করেছি। ও মালিক, আপনার সাথে আদাওয়াতি করে না, দুশমনি করে না। ও আল্লাহ, বুঝতে পারছি, আপনি মাফ করে দেন। তওবা করতেছি, আর গুনাহ করব না, অন্যায় করব না, নামাজ ছাড়ব না। এইভাবে যখন আমার বান্দা চোখের পানি ছেড়ে কান্না করবে, আর আমার ভয়ে যখন আমার বান্দার চোখ দিয়া দুইটা ফুটা পানি বের হয়ে যাবে, মদিনাওয়ালা নবী বলেন, ও জানো উম্মতেরা, জেনে রাখো, চোখের পানি যদি 2 ফুটাও হয়, মাছির ডানা পরিমাণও হয়, আমার আল্লাহ পাক আমার উম্মতের চোখের পানির বিনিময় পিছনের সব গুনাহ মাফ করে দিবে। তুই সারাদিন আমার বান্দারে ধোঁকা দিবি, আমার বান্দা যদি 2 মিনিট চোখের পানি ছেড়ে দেয়, আমার বান্দা পিছনের সব গুনাহ আমি মাফ করে দেব। শয়তান পাওয়ার নিয়ে আসছে, মানুষের রোগে রোগে চলার ক্ষমতা শয়তানের আছে না নেই? আল্লাহর কাছ থেকে পাওয়ার নিছে, আল্লাহর কাছে কিছু পাওয়ার চাইছে, আমারে তো লানত দিয়েছেন, জান্নাতে আমি যাব না, জাহান্নামে আমি যাব, তবে কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেন। আল্লাহ কই, যা যা দিয়ে দিলাম। আল্লাহ আমারে আপনার বান্দাদের রোগে রোগে চলার তৌফিক দেন। আল্লাহ কই, যা যা কুওয়াত করে দিয়ে দিলাম। ইবলিস এই রকম ভাবে আরো কিছু পাওয়ার নিলেন, নেওয়ার পর বান্দাদের রোগে রোগে চলে চলে ধোঁকা দিতে থাকে, আর বারবার বলে, এখানে বসে কি বয়ান শুনো, যাও যাও বাহিরে কত সুন্দর আড্ডা হইতেছে, দেখে আসো, যাও যাও ওই যে রাস্তা দিয়ে মেয়েরা হাঁটতেছে, ওখানে যাও মজা করো। এখানে যারা বসছেন কম কষ্ট করে বসছেন, হ্যাঁ? এরপরেও যে কত মানুষের ভিতরে গেলে খুঁচাইতেছে, কখন ওইটা যাইব, ঠিক কিনা? কিন্তু শেষ পর্যন্ত থাকার নিয়ত সকলেরই আছে, ঠিক না? থাকবেন না কারা কারা দেখি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। শেষ পর্যন্ত কারা কারা থাকবেন দুহাত, নারায়ে তাকবীর। আল্লাহ পাক সকলকে কবুল করুন, বলেন আমিন। বলতেছিলাম, শয়তান কোনদিন মানুষের উপকার করে। এক মুরব্বী, সে হাইটা হাইটা মসজিদে যাইতেছে, এক মুরব্বী নামাজ পড়ার জন্য হাইটা হাইটা মসজিদে যাইতেছে। তো শয়তানে কি করছে, হেরে রাস্তার মধ্যে ধাক্কাটা ফালাই দিছে। ধাক্কাটা ফালানোর পরে কাপড়টা ময়লা হয়ে গেছে। কাপড়টা কি হয়ে গেছে, জোরে বলেন। আর পিছনের ভাইরা ঘুমাইতেছেন, একটু চাইপা চাইপা বসছেন, যারা দাঁড়ায় আছেন আইসা পড়েন ভিতরে। শয়তানে কি করছে, ধাক্কা মেরা ফালাই দিছে, কাপড়টা বাতিল হয়ে গেছে। এখন আর নামাজে যাইতে পারতেছে না, তাহাজ্জুদের নামাজে যাইতে পারতেছে না। বাড়িতে ফিরে আইসা এই চেঞ্জ করতে করতে সময় গিয়া একেবারে টাইম শেষ, ওভার, আজানের সময়। মালিকের দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, ও মালিক আমার, আমি বড় তামান্না নিয়ে উঠলাম, তাহাজ্জুদ পড়ব, কিন্তু রাস্তার কারণে পড়তে পারলাম না। ও মালিক, মাফ করে দেন। চোখের পানি ছেড়ে ছেড়ে বান্দা কান্না করতেছেন, মুরব্বী বাবা। মদিনাওয়ালা নবী বলেন, আমার উম্মতেরা যদি কোনো ভালো কাজের নিয়ত করে, আল্লাহ পাক সাথে সাথে আমলনামায় একটা নেক লিখে দেয়। ভালো কাজের নিয়ত করছেন, সওয়াব কে দিবে? ভালো কাজের নিয়ত করলেই সওয়াব আছে না নাই? আপনি নিয়ত করছেন আজকে এখানে বসে রাজীবপুরে হুজুরের মাহফিল শুনবো, ওই যে সিলেটের হুজুরের বয়ান শুনবো, উলামায়ে কেরামের বয়ান শুনবো, নিয়ত করছেন, সাথে সাথে একটা সওয়াব কে দিবেন? কতবার নিয়ত করে আপনি আসলেন আজকে রাজীবপুরি হুজুরের বয়ান, এমনকি শেষে যে মোনাজাত করবে তার সাথে মোনাজাত করে কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে গুনাহগুলো মাফ করাইয়া বাড়িতে যাব, আপনি নিয়ত করছেন, কইরা আইসা এখানে পয়সাও গেছেন। হঠাৎ ফোন আসলো আর বলল, আব্দুল করিম আসো, তোমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, হসপিটালে নিতে হোক। এবার আব্দুল করিম অন্তরটা ভেঙে গেল,
ভারাক্রান্ত মন নিয়ে বলেন, মালিক বড় নিয়ত করে আসছিলাম মাহফিলটা শুনবো, কিন্তু আমার আর ভাগ্য হলো না, আমার বাবা অসুস্থ হয়ে গেছে, আমার আর থাকা যাবে না, আমি বয়ানটা শুনতে পারলাম না। বলে দুঃখ প্রকাশ করছে। মদিনাওয়ালা নবী বলে, নিয়ত করে যেহেতু বসছো, শুনতে পারো আর না পারো, আপনারা এখানে বৈশা বয়ান শুই না রাজীবপুরি হুজুরকে দেখা, উলামায়ে কেরামদেরকে দেখা যেই সওয়াব পাবে, আব্দুল করিম নিয়ত করার কারণে আপনাদের সম পরিমাণ সওয়াব সেও পেয়ে যাবে। ভালো কাজের নিয়ত করলে সওয়াব কে দেয়? আমরা আজকে থেকে বেশি বেশি ভালো কাজের নিয়ত করব, রাজি আছি না? আরো জোরে বলেন, রাজি আছি নি? খারাপ কাজের নিয়ত করলে গুনাহ লেখা হয়, যতক্ষণ পর্যন্ত খারাপ কাজটা না করা হয় ততক্ষণ পর্যন্ত লেখা হয় না। সুবহানাল্লাহ বলেন। আপনি আজকে নিয়ত করছেন, আজকে মাহফিল শেষে, মাহফিলটা শেষ হইলেই চিপা চাপাই বৈশা বাবা খামু, বাবা খাওয়ার আগ পর্যন্ত কোন গুনাহ আছে? গুনাহ আছে। অথবা নিয়ত করেছেন খালাতো বোনের সাথে আজকে কলা বাগানের চিপাই দেখা করব, গুনাহ হবে। কিন্তু যখন গুনাহ করবেন, মোলাকাত হবে, তখন গুনাহ হবে কিনা? তখন হবে। আল্লাহ বান্দারে কত ভালোবাসে। এবার দেখেন, নেক কাজের নিয়ত করলেই সওয়াব দিয়ে দেন, গুনাহের নিয়ত করলে আল্লাহ গুনাহ দেন না। যখন গুনাহটা করে ফেলে, আল্লাহ বলেন, লেখো আমার বান্দা গুনাহটা করেই ফেলছে। বলতেছিলাম মুরব্বী বাবা মসজিদে যাবে, কিন্তু যাইতে পারে নাই, শয়তান ফালাইয়া দিছে। মালিকের দরবারে চোখের পানি ঝেড়ে ঝেড়ে কাঁদেন আর বলেন, মালিক কান্নাকাটি করতেছেন, মালিক আমি আজকে নামাজ পড়তে পারি নাই, আমারে ফালাইয়া দিছে, রাস্তা আমারে আটকাইয়া দিছে। এইভাবে কান্নাকাটি করার পর পরদিন এবার উঠছে নামাজ পড়ার জন্য, বাইর হইছে, হাইটটা হাইটটা যাইব মসজিদে। শয়তান প্রথমত ধোঁকা দিছে, পারে নাই, বিছানার মধ্যে উইটা উজু করে লেছে, নামাজ পড়তে যাইবেন? আপনারে আর ফিরাইতে পারলাম না, তো আমার কান্দে ওঠেন, আমি কান্দে করে আপনারা মসজিদে দিয়ে আসি। শয়তানে বলতেছে কি, আমার কান্দে ওঠেন, আপনারা কান্দে করে মসজিদে দিয়ে আসি। হয় না, না তোর কান্দে ওঠা যাবে না, কালকে ফালাই দিস, আজকে কি করস বলা যায় না। না না, কান্দে ওঠা যাবে না। কেন? তুই আমার কান্দে নিয়ে কি করবি? আমি তো আমার ঘুম পাড়াইছস, কুইটা পড়ছি, উজুও করে লেছি, সব কিছু আমি ফ্রেশ হয়ে নামাজ পড়তে যাব, এ ওনার কান্দে লইলে তোর কি লাভ? ভাই আপনি যে কালকে ব্যথা পাইছেন, ব্যথা পাইয়া যে কান্না করছেন, আর হাইটা যে যাইবেন, আমি অনেক চিন্তা করে দেখলাম আপনি এত ধোঁকা দিলাম, সব কিছুরে উপেক্ষা করে ফালাইয়া দিয়ে আপনি নামাজের জন্য প্রস্তুত হয়ে গেছেন, সব থেকে কোনোভাবেই ফিরাইতে পারলাম না। এখন যদি কান্দে কইরা নিয়ে আমি হাঁটার সব থেকে বিরত রাখতে পারি, এটি আমার কামিয়াবি। কান্দে কইরা নিতেছে, উপকার করতেছে না উপকার? অপকার, উপকার। উম্মত তো বুঝে না, শয়তানে কত ধোঁকা দেয়, এরপরেও মাপ চাই, গুনাহ করি মাপ চাই না, আল্লাহ মাফ করে দেন। কৃতিত্ব একজনের, এর পিছনে কান্না করেছেন একজন, তিনি কে? আল্লাহ কান্না করছে, আল্লাহ কান্না করছে না? লাভ বুঝি এটাই গেছে না? এতক্ষণ ওয়াজ শুনছেন, আরো শুনবেন, লাভ বুঝি এটাই। মদিনাওয়ালা নবী এতদিন কান্না করছে, এখন বলেন কে কান্না করছে? আল্লাহ কান্না করছে না? উম্মতের দরদি কে? দুই বান্দা ট্রেনের মধ্যে বসে বসে গল্প করতেছে আর বলতেছে, একটা ছেলে পাশে বসে কান্না করতেছে, আরেকজনে পাশে যে থাকলে সান্ত্বনা দেয় না। বলতেছে, কি বাবা তুমি কান্না করতেছো কেন? কি ভাই তুমি কান্না করতেছো কেন? কান্না করতেছি, আমার কপালটা বড় খারাপ, আমার মা ডেলিভারিতে বাচ্চা হবে, প্রসবের আগে মারা গেছে, আমার ডেলিভারিতে আমার মা মারা গেছে। পাশে যে আরেকজন বসা, হে বলতেছে দাঁড়াইয়া, আর বইলেন না ভাই, ডেলিভারি খুব মারাত্মক একটা রোগ,
ওই ডেলিভারিতে আমার আব্বাও মারা গেছে। লাভ বুঝি এটাই ছিল। এতক্ষণ শুনছেন, আরো শুনবেন। কান্না করছেন কি আল্লাহ? কি কান্না করছেন? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। বলতেছিলাম সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে কই দল মানুষ ক্ষতির মধ্যে নেই? এক নম্বরে যারা ঈমান আনবে, আমল সালেহা করবে, পরস্পরে সত্যের দাওয়াত দিবে এবং পরস্পরে ধৈর্যের দাওয়াত দিবে, সবক দিবে, এই চার দল মানুষ কোনো ক্ষতির মধ্যে। আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে দিবে অপূরন্ত অমাত্রিক কল্যাণ, এন্তেকালের পর দিবে আল্লাহ পাক জান্নাতের বড় বাগান। হিসাব হবে সহজ, ফুল সিরাতের ফুল গতিতে, বিদ্যুতের চেয়ে দ্রুত গতিতে পার হয়ে যাবে। আল্লাহ পাক এই সমস্ত চার গুণওয়ালাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। কষ্ট আছে কোনো আপনাদের? হ্যাঁ, আসলে মাদ্রাসার মাহফিল গুলো আপনারা জানেন, আপনাদের প্রিয় প্রতিষ্ঠান জামিয়া ইমদাদিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা, জানেন একটা ফ্যামিলি চালাইতে গেলেও বহু টাকার প্রয়োজন হয়। হাট বাজার